আমরা খুবই কৃতজ্ঞ দর্শকদের কাছে। 6 জনে বলতে চাই যে আমি বনলতা সেন আসলে। জীবনানন্দ দাশ, বনলতা সেন, মাসুদ হাসান উজ্জ্বল সবকিছু মিলিয়ে তিনটা নাম শুনলেই তো একটা আলাদা একটা কাজ করে। কবিতা দেখতে পেলেন, পাখি নীরের মতো চোখ দেখতে পেলেন না? অপূর্ব ছিল। এই ধরনের একটা ছবি বানাতে আসলে বাংলাদেশি প্রেক্ষাপটে সাহসের দরকার হয়। আসলে এই ধরনের কাজ বাংলাদেশে খুব কমই হয়, যেখানে আসলে কবিতার একটা লাইন থেকে একটা সম্পূর্ণ মুভি। অডিয়েন্সকে থ্যাঙ্কস জানাতে চাই যে আমরা আমাদের চেষ্টাটা করে গেছি কম সময়ের মধ্যে, বাট অডিয়েন্স যেভাবে এটাকে আমার মনে হয় এত অর্গ্যানিকভাবে একটা ওয়ার্ড অফ মাউথ হয়েছে আমাদের প্রচারণার, পজিটিভলি আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন। মানে আমি বলবো যে আমরা মনে হয় 100% পজিটিভ কথাই শুনেছি। আমার মনে পড়ে না যে একটা দুটো আমি কোনো সমালোচনা বা নেগেটিভ কিছু শুনেছি। অনেক ভালো লাগছে, অনেক আর্টিস্টিক একটা মুভি ছিল আর অনেক মেটাফর ইউজ করা হয়েছে। এ যাবৎকালে বাংলাদেশে মানে এত ভালো ছবি হয়েছে কিনা আমি জানি না। অনেক সব ছবির প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই ছবিটি আগামী 10 বছরের মধ্যে আমার দেখা মতে অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন ছবি। আমি নিজেও একটু শীতল হয়ে আছি আসলে, যে কারণ পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন একটু পর ফলাফলটা কি আসে সেটা দেখব। আমি যেটা বলতে পারি যে এই সিনেমায় ছোট থেকে বড় রোল প্রত্যেকের জন্যই এই সিনেমাটা একটা মাইল ফলক হয়ে থাকার একটা সম্ভাবনা আছে। এক্সপিরিয়েন্স ওয়াইজ দুর্দান্ত এক্সপিরিয়েন্স। গল্পের প্রয়োজনই হয়তো আমার চরিত্রটার একটা সংযোগ আছে চরিত্রগুলোর সাথে, এবং সেটা হয়তো দর্শক সিনেমা হলে গেলে তারা এই জার্নিটার সাথে যুক্ত হবেন। সবসময় যেই স্ক্রিপ্ট, যেই সংলাপ, যেই বক্তব্য আমাদের সেটাকে যথাযথ বলা, সেটাকে ঠিকঠাক সামনে আনা, বক্তব্য যেটা দিচ্ছি সেটা যেন মিনিংফুল হয়।